রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং স্থানীয় বিনিয়োগের অভাবে গত এক বছরে নারায়ণগঞ্জে অন্তত ৫৮টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে ৫০,০০০ শ্রমিক ও কর্মচারী সরাসরি বেকার হয়েছেন, আর পরোক্ষভাবে কাজ হারিয়েছেন আরও প্রায় ৫০,০০০ মানুষ। এই অবস্থা থেকে ফেরাতে শিল্প কারখানাগুলো আবারও চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সরকারি হিসেবে গত এক বছরে নারায়ণগঞ্জে অন্তত ৫৮টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং বিনিয়োগের অভাব। এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। সংখ্যার দিক দিয়ে ১ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এর বাইরে ছোট বা অনিবন্ধিত শিল্প কারখানার সংখ্যাও কম নয়। হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে, আয়ের উৎসাহ নাই। এখানে তো ছেলে মেয়ে লেখাপড়া, ভরণ পোষণের কষ্ট। পরিবার আমার উপরে চলে, কারণ দেখা গেল আমার বাচ্চা আছে দুইটা, মাদ্রাসা পড়ে, স্কুলে পড়ে। আমি চালার মতো কোনো আমার নাই, খুব হিমঝিম খাইতেছি। ঘর ভাড়া বাজ্যে গেছে, মানে খুবই কষ্টে, কাজ তো কোথাও পাই নাই। কারণ একটা জিনিস রানিং থাকলে, টাকা পাইলে দুইটা ভালো মন্দ খাইয়ে বাজার করে চলন যায়। আপনি যদি না পান তো ওই ক্ষেত্রে আপনি চলবেন কেমনে? বিষয়টি স্বীকার করেন প্রাইম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। তিনি জানান, অনেক শিল্প প্রতিষ্ঠানই বন্ধ হয়েছে মূলত রাজনৈতিক পালাবদল, ব্যাংকিং সমস্যা, গ্যাস ও বিদ্যুৎ সংকট, পর্যাপ্ত অর্ডার না থাকা এবং বেতন ভাতা দিতে ব্যর্থতায় সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে। এটা পরিচালনার কোনো মানুষ নেই, জন নেই, যার জন্য বন্ধ হয়েছে। যেগুলোর আছে সেগুলো কিন্তু চলতেছে। কিছু কিছু ফ্যাক্টরি আছে জ্বালাই দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। তো এগুলো, এইসব কারণগুলোতে এই ফ্যাক্টরিগুলো বন্ধ। তো সেই হিসাবে একাধারে ফ্যাক্টরি বন্ধ, আর একদিকে শ্রমিক বেকার। এটি হলো মূল কারণটা। আর বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম এর কারণ হিসেবে ব্যাংকিং জটিলতা, বিদেশি ক্রেতাদের অনৈতিক বাণিজ্যিক আচরণ, গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়াকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এসব কারণেই মালিক ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের পলিসি হইতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে, বাংলাদেশের শিল্প কলকারখানার পজিশনকে বিবেচনায় নিয়ে। এখন যদি এই পজিশনে যদি ওই পলিসি না করে যদি উন্নত বিশ্বের উন্নত কোনো পলিসি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে ইন্ডাস্ট্রিগুলি গলা টিপে হত্যা করার মতো অবস্থা কি, এবং তাই হয়েছে এবং তাই হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, সমন্বিত সেবার ঘাটতি, আন্তর্জাতিক বাজারের চাপ ও অভ্যন্তরীণ সংকট মিলিয়ে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো এখন বড় ধরনের ঝুঁকির মুখে। এর প্রথম শিকার হচ্ছেন শ্রমিকরা। এই অবস্থার দ্রুত অবসান না হলে বেকারত্ব ও অনিশ্চয়তা আরও বাড়বে বলে শঙ্কা তাদের। মনিরা কাজুরি, ৭১। নারায়ণগঞ্জে গত এক বছরে রাজনৈতিক অস্থিরতা, গ্যাস সংকট, বৈশ্বিক মন্দার অজুহাতে শিল্প কারখানাগুলো বন্ধের প্রভাবে ১ লাখ মানুষ কর্মহীন হয়েছেন। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি একটু জানাবেন যে কেন বন্ধ হলো এই শিল্প কারখানাগুলো এবং যারা কর্মহীন হয়েছেন তাদের বক্তব্য কি, এবং যেই কারখানাগুলো বন্ধ হয়েছে এ বিষয়ে সেই কর্তৃপক্ষের বক্তব্য কি কিছু শুনতে পেরেছেন কিনা, তাদের সাথে আপনার কারো কথা হয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান, এখানে আরএমজি এবং নন আরএমজি সহ প্রায় ৫৮টি শিল্প কারখানা গত এক বছরে বন্ধ হয়েছে। এর পেছনে আমরা গার্মেন্টস মালিকদের সাথে কথা বলেছি, গার্মেন্টস বিকেএম নেতৃবৃন্দ, বিজিএম নেতৃবৃন্দ এবং কলকারখানা অধিদপ্তর, শিল্প পুলিশ, জেলা প্রশাসন যারা তদারকি করে থাকেন, মূলত আমরা সবার সাথে কথা বলেছি। কথা বলে যেটা বোঝা গেছে যে আসলে একক কোনো কারণ এর জন্য দায়ী না, এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছু গার্মেন্টস বন্ধ হয়েছে। তবে একটা কথা বলে রাখতে হয়, নারায়ণগঞ্জে কিন্তু শুধুমাত্র ১৭৩৪টি রয়েছে আরএমজি এবং নন আরএমজি
শিল্প কারখানা। এর বাইরে কিন্তু আরো অনেক শিল্প কারখানা রয়েছে। আমরা যদি শুধু আরএমজি এবং নন আরএমজির মধ্যেই হিসাবটা করি, সেখানে শুধু 58টা বন্ধ হয়েছে। তো এর বাইরে যে কিছু কারণ রয়েছে, রাজনৈতিক পরিবর্তনের বাইরে রয়েছে ডাবল ডিজিটে আপনার ব্যাংকিং সুদের হার, এটা একটা বড় কারণ। বিশেষ করে শ্রমিক অস্থিরতা, এটা একটা কারণ ছিল তাদের মধ্যে। নিরাপত্তাহীনতার কিছু বিষয় ছিল, বাইরের অতিরিক্ত কাজের চাপ কিংবা সে অনুপাতে শ্রমিকদের যে মজুরির যে বিষয়টা ছিল, দরদামের যে বিষয়টা ছিল, নেগোসিয়েশন বলতে পারেন, সেই জায়গাটা দক্ষতার অভাবে সেই শিল্প মালিকরা আসলে সেই জায়গাটা গার্মেন্টস কন্টিনিউ করতে পারেনি। এর বাইরে কিছু বিশেষ বিষয় যে বিষয়গুলো রয়েছে, যেটা বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম আমাদেরকে জানিয়েছেন, যে একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান অথবা আরএমজি অথবা নরএমজি করতে গেলে প্রায় 22টি ডিপার্টমেন্টে দৌড়াদৌড়ি করতে হয়। সেক্ষেত্রে তারা যদি একটা ছাতার নিচে, একটা আমব্রেলার নিচে আনা যেত সেই সার্ভিসগুলো, তারা ওয়ান স্টপ সার্ভিসের কথা আমাদেরকে বলেছেন তিশা। এই জায়গায় যে একটা গার্মেন্টস করতে গেলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসা যাওয়ার মধ্যে যে একটা বড় একটা ঝুঁকি থেকে যায় এবং বড় যে সময় অপচয়, অর্থ অপচয় একটা বিষয় থাকে, সেই জায়গাটার কথাও কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তো যে একক কোনো কারণ আমরা তিশা পাইনি, এখানে প্রায় 5-6টা মূল কারণ রয়েছে। তার মধ্যে বড় একটা কারণ রয়েছে যে শ্রমিকদের আসলে বিভিন্ন সময় ধর্মঘট এবং কাজে সামান্য কোনো অজুহাতেই কাজে না আসা এবং একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, এই জন্য প্রায় অনেকগুলো গার্মেন্টস, প্রায় 9টা গার্মেন্টস নারায়ণগঞ্জের ফতুল্লাতে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, আর লে অফ ঘোষণা করা হয়েছিল একটা গার্মেন্টসকে। তো এর বাইরে যদি বলতে হয় তিশা, আসলে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানের বাইরে যে শ্রমিকরা বেকার হচ্ছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু একটা প্রভাব সমাজের মধ্যে পড়ছে। এরা কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা থেকে আসা, নারায়ণগঞ্জের মধ্যে থেকে তারা এখানে চাকুরি করতেন। এখন দেখা গেছে তারা এই জায়গায় থেকে অন্য কোনো পেশার সাথে যুক্ত হচ্ছেন এবং পাশাপাশি কিন্তু সামাজিক একটা অস্থিরতা তৈরি হচ্ছে। তো এইভাবে যদি তিশা চলে, তাহলে একটা সামাজিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো এই জায়গায় গার্মেন্টস এর যে নীতি নির্ধারণী পর্যায়ে, যেমন বিকেএম এর সভাপতি বলেছেন, যে সরকার এই জায়গায় আসলে মনিটরিং করা দরকার এবং সরকার যদি এই বিষয়টা এখনই দেখভাল না করে, তাহলে সামনে হয়তো একটা খারাপ সময় অপেক্ষা করছে। তো এই জায়গাটা তারা টেক কেয়ার করার জন্য বলেছেন। পাশাপাশি গার্মেন্টস মালিক এবং শ্রমিকরা আমাদেরকে বলেছেন যে আসলে তারা সবাই আসলে চায় একটা ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকুক, কিন্তু গুটি কয়েক স্বার্থান্বেষী মহল হয়তো তারা প্ররোচিত হয় কিছু কাজ করে থাকে, কিন্তু তার বাইরে কিন্তু বৈশ্বিক একটা বিষয় থেকে, যে ডলারের রেট উচ্চ মূল্য রয়েছে, ব্যাংকিং ডাবল ডিজিটের একটা ঋণের একটা বিষয় রয়ে গেছে, ওয়ান স্টপ সার্ভিস যেটা ওএসএস এর কথা তারা বারবার বলে আসছিল, এরকম একটা বিষয় রয়ে গেছে। সামগ্রিকভাবে যদি গার্মেন্টস এর এবং আরএমজি এবং নরএমজি যদি নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে রাখতে হয়, তাহলে সরকারকে আসলে বিশেষ পদক্ষেপ এখনই নিতে হবে। তো সেই ছিল নারায়ণগঞ্জ থেকে। হাবিবুর, ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি এই সমস্যার দ্রুত একটি সমাধান হবে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। গত 1 বছরে যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেসব বিষয়ে তিনি জানাচ্ছিলেন।